এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং তাৎক্ষণিকভাবে তারা আসলে ছুটে আসেন এবং তারা এখানে তাদের যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দিলে সেই উদ্ধার তৎপরতা এখানে চলতে থাকে। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যিনি আসলে এখানে যারা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেই তৎপরতা আসলে লক্ষ্য করছে। আপনি তো আসলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। জি জি জি, আমি আইসা দেখতেছি যে অনেক আগুন লাগছে এই জায়গায়। পরে আমরা ফায়ার সার্ভিসের পাইপ টাইপ ঠিক করে দিলাম। এখন আলহামদুলিল্লাহ দেখতেছি যে এগুলো ধরে যাইতেছে, কি করার কিছু করার নেই। হ্যাঁ, অনেক কষ্ট লাগতেছে যে কিছুদিন আগে মার্কেটটা পুড়ে গেছে, এখন আবার ওই একই ঘটনা। মানুষ কি করবে বলেন? দর্শক, একজন প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা বা নেভানোর জন্য যে তৎপরতা সেটি আসলে তারা এখানে সহযোগিতা করছেন এবং একজন বলছিলেন যে এখানে আসলে পানির অভাব। আপনি কি পানির অভাব বলছিলেন? পানি নাই, পাইপ ধরে দেখেন খালি পাইপ, এই যে পাইপ ধরে রাখছে, পানি নাই। আমাদের পাশে পানির অনেক বড় লেক আছে, এখানেই কিন্তু গুলশান গোদারাঘাট আমাদের এখান থেকে একেবারেই কাছে। এত কাছে থাকার পরে কিন্তু আমরা পর্যাপ্ত পানি পাচ্ছি বলে মনে হচ্ছে না। এখানে অনেকগুলি কানেকশন আছে কিন্তু পানির অভাবে কাজ সঠিকভাবে কাজ হচ্ছে না। এটা আমি সকাল থেকে একদম বলা যায় যে কিছুক্ষণ পর থেকে এখন পর্যন্ত আছি। আমার কাছে এইটাই মনে হচ্ছে যে পর্যাপ্ত পানি দেখার কাছেও অনেক কাছে পানি এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং ভলেন্টিয়ার অনেক আছে। যারা সিভিল মানুষ, যারা সাধারণ জনগণ, আমরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমরা যেন কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি। কিন্তু তারপরও এতক্ষণ পর্যন্ত এটার নিয়ন্ত্রণ আসছে না, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, একজন সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে পানির যে অভাব, পাশে কিন্তু গুলশান যে গুদারা ঘাট রয়েছে সেই গুলশান গুদারা ঘাটের যে লেক, সেই লেক থেকেও কিন্তু পানি আনা যায় এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রস্তুত আছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পানি অর্থাৎ একেবারে একটি ফাঁকা হোস পাইপ, সেই হোস পাইপ তারা আসলে ধরে রেখেছেন এবং পানির জন্য অপেক্ষা করছেন যাতে করে পানি ছিটিয়ে এখানকার যেই আগুন নেভানোর জন্য যে তৎপরতা সেটি আসলে তারা করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে আর্তনাদ করছেন এবং তাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান আসলে পুড়ে গিয়েছে এবং তাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান তাদের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি তারা আসলে আর্তনাদ করছেন ক্ষয়ক্ষতির জন্য এবং তারা বলছেন যে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি আগুনের ঘটনা লাগার পরপরে কিন্তু অহেতুক যে ভিড় করে মানুষ, সেই অহেতুকভাবে এখানে ভিড় করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যাতে করে এখানে অহেতুক এবং অযথা কোনো মানুষ যাতে করে এখানে সময় নষ্ট না করতে পারে এবং কাজের বিঘ্ন না ঘটাতে পারে। এখানে কাজের যেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কারো যেন বিঘ্ন না ঘটাতে পারে সে ব্যাপারে চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, এছাড়াও যারা সাধারণ মানুষ রয়েছে এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরাও কিন্তু এখানে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন এবং তাদের যে মালপাতি রয়েছে সেই মালপাতি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা কাঁচা মার্কেটের পাশে যে দালান রয়েছে সেই দালান অর্থাৎ দোতলা যে মার্কেট, সেই দোতলা মার্কেটের ভেতরে যেই মালপাতি রয়েছে সেখান থেকেও কিন্তু সাবধান হওয়ার জন্য এই মালপাতিগুলো যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছেন নিজ যে মালপাতিগুলো রয়েছে। 2017 সালেও কিন্তু জানুয়ারি মাসের 2 থেকে 3 তারিখ আনুমানিক 2 থেকে 3 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু এই মার্কেটে আগুন লেগেছিল এবং একই ধরনের কিন্তু সেই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। আমরা আসলে এরপরে আমরা এই আগুন নেভার পরে আসলে পুরোপুরি আগুন নিভে যাওয়ার পরে আসলে যে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা বা কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারবো এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তথ্য হয়তো দেয়া হবে আমাদেরকে গণমাধ্যম কর্মী থেকে, তখনই আমরা আসলে দর্শক আপনাদের জানাতে পারবো যে এখানকার যে ক্ষয়ক্ষতি সেটি আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাকে বলে রাখি সেটি হচ্ছে আজ ভোর 5টার পরে কিন্তু এই যে গুলশান ডিএনসিসি যে কাঁচা মার্কেট রয়েছে সেই কাঁচা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এর পাশেও যে মার্কেট রয়েছে যে শপিং সেন্টার গুলশান শপিং সেন্টার 5 তলা, সেই 5 তলা শপিং সেন্টারের 3 তলায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে এবং পাশে যে বিভিন্ন রকম যে কেবল রয়েছে সেই কেবলও কিন্তু এখানকার যা সাধারণ মানুষ রয়েছে যে বিদ্যুতের তার রয়েছে, বিভিন্ন রকম বিদ্যুতের সংযোগ রয়েছে, সেই বিদ্যুতের সংযোগে কিন্তু আগুন আসলে লেগেছে এবং আগুন লাগার কারণে কিন্তু এখানে যে কাঁচা মার্কেট সেই কাঁচা মার্কেটে আগুনের যে ভয়াবহতা সেটি আসলে ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষ বলছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে মাইকিং করে
বিভিন্নভাবে মাইকিং করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে এখানে মাইকিং করা হচ্ছে যে এখানকার যে দোতলা মার্কেট রয়েছে, দোতলা যে পাকা মার্কেট রয়েছে, সেই দালান যেই দোতলা মার্কেট, সেই দোতলা মার্কেট থেকে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নামতে বলা হচ্ছে যে আপনারা যারা এখানে অবস্থান করছেন তারা আসলে দ্রুত তাদেরকে নামতে বলা হচ্ছে। এবং এখানকার যারা উৎসুক জনতা, যারা একেবারে অযথা এখানে ভিড় করছেন এবং এখানে যারা আসলে ভিড় করে কাজের বিঘ্ন ঘটাচ্ছেন, যে আগুন নেভানোর জন্য যে তৎপরতা সেটি আসলে বিঘ্ন ঘটাচ্ছেন, তাদেরকে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো যে এখানে আসলে কি পানির কোনো ঘাটতি রয়েছে আপনি মনে করেন? পানির ঘাটতি আসলে সরাসরি থেকে লেক থেকে নিয়ে আসা হচ্ছে, সরাসরি সংযোগ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা চলছে। তারপরে যেহেতু এক্সট্রা পানির তো কোনো ব্যবস্থা নাই, তারপরে সরাসরি লেক থেকে সংযোগ দিয়ে আমাদের এখানে পানি দেওয়া হচ্ছে। আপনি কি এখানকার ব্যবসায়ী? যেটা ব্যবসায়ী না, আমি পুলিশ অফিসার। একজন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এখানে আসলে পানির যে ঘাটতি বলা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে, পানির আসলে তেমন কোনো ঘাটতি নেই এবং এখানে যারা এবং সেই গুলশান যে পাশে যে লেক রয়েছে সেই লেক থেকে কিন্তু পানির যে ব্যবস্থা সেটি আসলে ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে। তো এবং আপনি কি এখানকার ব্যবসায়ী? যে আমি ব্যবসা, আমি মার্কেটে। জি বলেন। আচ্ছা, কি অবস্থা আপনাদের ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতির তো কোনো হিসাব নেই। আপনারা জানেন যে গত 2 বছর আগে জানুয়ারি মাসের 2 তারিখে আমাদের ওইখানেই কিন্তু আগুন লেগেছিল এবং অনেক ক্ষতি আমাদের হয়েছে। সেই ক্ষতি কিন্তু আমরা এখনো পুষিয়ে উঠতে পারি নাই। আমাদের এটা ডিসিসি 1 নম্বর পাকা মার্কেট, ওটা ডিসিসি কাঁচা মার্কেট, ওই মার্কেটটাই কিন্তু আগুনটা লেগেছে। আরেকটা জিনিস এটা হচ্ছে এসি মার্কেট, এয়ার কন্ডিশন মার্কেট। এখানে কিছু ঔষধের দোকান আছে এবং ভিতরে আপনার ফ্যান, টেলিভিশন, অনেক কিছুর দোকান আছে এবং 3 তলা 4 তলা 5 তলা কিন্তু সবই আমাদের গোডাউন এবং ওই সাইডে আমাদের কিছু ফোনের দোকান আছে। এই মার্কেটটাকে রক্ষা করার জন্য এবং এই মার্কেটটাকে এখন রক্ষা করার জন্য সম্মিলিতভাবে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতেছি আগুনটা যাতে অন্যদিকে না ছড়ায়। যেহেতু কাঁচা বাজারের মধ্যে সীমাবদ্ধ আছে, আমরা চেষ্টা করতেছি ওইখানেই থাকুক, এইদিকে যাতে আগুনটা না ছড়ায়। আমরা দেখতে পাচ্ছি যে এসি মার্কেট যেটা বলছেন, যে অর্থাৎ শপিং সেন্টার, গুলশান শপিং সেন্টার এসি মার্কেট, সেই এসি মার্কেটেও আগুন 3 তলা আগুন লেগেছে। সেটি আসলে কেমন ক্ষতি হয়েছে? ক্ষতি তো প্রচুর, এখন পর্যন্ত ভিতরে আমরা যেতেই পারতেছি না, প্রচন্ড ধোঁয়া, এখনো আগুন থামে নাই, প্রচন্ড ধোঁয়া। কিন্তু যারা ফায়ার সার্ভিসের লোক এবং অন্যান্য লোক তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে। আমাদের মার্কেট কমিটিতে আমরা যারা আছে, আমাদের পাশের মার্কেটের কমিটি এবং দোকানদার, সম্মিলিতভাবে আমরা সবাই চেষ্টা করতেছি আগুন নিবারণের জন্য। এবং এর আগেও কিন্তু আগুন লেগেছিল এই কাঁচা মার্কেটে। আপনি কি মনে করেন একজন ব্যবসায়ী হিসাবে, এখানে কি আসলে আগুন নেভানোর জন্য কিংবা আগুন লাগার আগে যে ব্যবস্থাপনা সেটি আসলে কেমন ছিল? আসলে এখন তো আমাদের ওই মার্কেটটা পুরো স্যান্ডউইচ হয়ে গিয়েছিল, এখন তো ওটা কাঁচা বাজার ছিল, 3 শেড মার্কেট ছিল, এটা তো আর বিল্ডিং হয় নাই। আমাদের কিন্তু প্রত্যেকটা দোকানদারকে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পোষানোর জন্যই কিন্তু টেম্পোরারি ওখানে দেওয়া হয়েছিল। কিন্তু এত বড় একটা বিপদ হবে এটা কিন্তু আমরা কল্পনাও করি নাই। এখন আমরা চেষ্টা করছি আগুন নিবারণের জন্য। জি, একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম এবং তিনি বলার চেষ্টা করছেন যে এর আগেও যে আমি বললাম যে 2 বছর আগে যে 2017 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে যে আগুন লাগার ঘটনা ঘটে এই যে ডিএনসিসি মার্কেট, এবং সেটি আসলে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু এখানকার যে পাশে যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে অর্থাৎ 3 শেড যে মার্কেট, সেই মার্কেট করে দেওয়া হয়েছিল যাতে করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে ক্ষতি পুষিয়ে নিতে পারেন এবং প্রাথমিকভাবে যে ক্ষতি সেই ক্ষতি আসলে পুষিয়ে নিতে পারেন। কিন্তু 2 বছরের মাথায় কিন্তু আবারও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটলো এবং আগুন লাগার ঘটনা ঘটলো এবং যে তাদের যে ক্ষতি সেই ক্ষতি আসলে হয়ে গেল এবং তারা আর্তনাদ করছেন এবং তারা বিলাপ করছেন এবং বলার চেষ্টা করছেন যে আসলে তারা কেবলমাত্র ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে আবারও আগুন লাগার ঘটনা ঘটলো। তো এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে কথা বলবো। জনাব শাকিল, আপনি একটু বলবেন? সব একবারে নিয়ে আসেন, কথা বলবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা আসলে গণমাধ্যম কর্মীদের কিছুক্ষণ পরে ব্রিফ করবেন এবং নিরূপণ করার চেষ্টা করবেন এবং
এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরাও কিন্তু বলছেন যে এখানকার যেই পর্যাপ্ত পরিমাণে যেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আসলে ছিল না, অর্থাৎ এখানকার যে আগুন নেভানোর জন্য যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থা এখানে কিন্তু ছিল না। তো আমরা এখানে লক্ষ্য করছি যে এখন কিন্তু যে ধোঁয়ার কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলী তারা আসলে পাকিয়ে উঠছে এবং পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় ভরে গেছে এবং ধোঁয়ার যে কুণ্ডলী সেটি আসলে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গিয়েছে। বলা যায় যে আগুনের যেই লেলিহান শিখা সেটি আসলে বন্ধ হয়েছে।